গাইস আপনারা সবাই খবর পেয়ে গেছেন যে 8খানা ইউটিউব চ্যানেল ভারতে ব্যান করে দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে রাউন্ড টু হেলথ যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেলটা ডিলিট হতে পারে। এই 8টা ইউটিউব চ্যানেল কেন ব্যান হয়ে গেছে? আর রাউন্ড টু হেলথ এত বড় প্রায় মোটামুটি 27 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে রাউন্ড টু হেলথ ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেলটা কেন ব্যান হয়ে যাবে? এই সব কিছু না আজকে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বন্ধুরা, তাই তোমরা শুরুটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে আজকে ভিডিও। তো বন্ধুরা সবার আগে তোমাদেরকে বলি, এই যে 8খানা যে ইউটিউব চ্যানেল ব্যান হয়ে গেছে এইগুলো কি কারণে ব্যান হয়েছে বন্ধুরা। এটা প্রধান কারণ হচ্ছে, তার আগে তোমাদেরকে বলি এই 8টা ইউটিউব চ্যানেলের মধ্যে 7টা ইউটিউব চ্যানেল ভারতের এবং একটা ইউটিউব চ্যানেল হচ্ছে পাকিস্তানের, ঠিক আছে। এইবার বলে দিই এই 8টা ইউটিউব চ্যানেল কেন ব্যান হয়েছিল। তো গাইস এরা কি করছিল, এই ইউটিউব চ্যানেলগুলো ফেক নিউজ ছড়াচ্ছিল। ফেক নিউজ বলতে কিরকম বলতো, যেমন ভারতে দাঙ্গা হচ্ছে, তারপর নরেন্দ্র মোদী মুসলিমদের বিরুদ্ধে এরকম বিদ্রোহ করছে, হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, কাশ্মীরে বিভিন্ন রকম মানে ফেক নিউজ ছড়াচ্ছে। এবার যেহেতু ওরা দেশের বিরুদ্ধে মানে ফেক নিউজ ছড়াচ্ছে, মানে এরকম তো কোনো ঘটনাটা বাস্তবে হচ্ছে না, শুধু মানে মানুষদের মনেতে উত্তেজিত করছে, মানুষদের মনেতে হিংসার সৃষ্টি করা হচ্ছে, সমস্ত জাতির মধ্যে মানে বিভেদ সৃষ্টি করছে। এরা সব উল্টো পাল্টা বাজে ফেক নিউজ ছড়িয়ে সব মানে রটাচ্ছে, যার ফলে সবাই যাতে ওদের কথা বিশ্বাস করে যায় আর ভারতের মধ্যে দাঙ্গা পরিস্থিতি হয়ে যায়। এই জন্য এই চ্যানেলগুলো এখন ফেক নিউজ ছড়াচ্ছিল বলে তাই এই ইউটিউব চ্যানেলগুলোকে ইউটিউব মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই 8টা ইউটিউব চ্যানেলকে টোটালি ব্যান করে দিয়েছে। তাই আপনারা যদি এরকম ধরনের কোনো ইউটিউব চ্যানেল থাকে যে আপনারা যদি কোনো ফেক নিউজ ছড়ান, তাহলে এখনই আপনারা সাবধান হয়ে যায়। আপনাদের ইউটিউব চ্যানেলটা পার্মানেন্টলি ব্যান তো হয়ে যায়, প্লাস আপনারা অ্যারেস্টও হতে পারে। তাই বি কেয়ারফুল গাইস, আপনারা কখনোই এরকম ধরনের ফেক নিউজ আপনারা ছড়াবেন না। সবসময় জেনুইন ভাবেই আপনারা সবসময় নিউজ দেবেন আর জেনুইন কন্টেন্ট সবাইকে প্রোভাইড করবেন। তাই আপনার যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাইকে বলেছে সবাই তোমরা খুব সাবধান হয়ে যাও, তোমরা কখনোই তোমরা ফেক নিউজ তোমরা ছড়াবে না দেশের বিরুদ্ধে, ঠিক আছে। বা দেশের বিরুদ্ধে হচ্ছে বা যে কোনো টপিকের উপরে তোমরা ফেক নিউজ তোমরা বলবে, যেটুকু তোমরা জানো তোমরা সেটুকুই বলবে, তার থেকে বেশি উল্টোপাল্টা বাজে কোনো তথ্য তোমরা কাউকে দেবে না। এতে অনেক কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়, ঠিক আছে। এই একটা কথা বললাম। এইবার বলছে রাউন্ড টু হেলথ এত বড় যে ইউটিউব চ্যানেলটা প্রায় মোটামুটি ধরতে গেলে 27 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, এই এত বড় ইউটিউব চ্যানেলটা কেন ব্যান হয়ে যাচ্ছে, ব্যান হয়ে যাবে? আমি বলছি যাবে, এখনো যায়নি কিন্তু যেতে পারে। কেন হচ্ছে দেখো, এরা কি হচ্ছে কিছুদিন আগেতে এরা একটা ভিডিও করেছিল, কিছুদিন মানে কিছু বছর আগে ওরা একটা ভিডিও করেছিল। ওখানে ওরা কি করছে, একটা রাধা বলে একটা চরিত্র ছিল, ওই রাধার চরিত্রটাকে ওরা খুব গালাগাল দিয়ে ওরা খুব মানে মানে বাজে ভাষাতে ওরা এক্সপ্লেন করছিল নিজেরা ভিডিওর মাধ্যমে, এন্টারটেনমেন্ট করছিল সবাইকে। কিন্তু যেহেতু ওরা রাধা ওয়ার্ডটা ইউজ করেছে ওই জন্য ওটা একজনকে জেলে পাঠানো হয়েছে। কেন? কারণ রাধা হচ্ছে একটা হিন্দু ধর্মে একজন দেবীর নাম। তোমরা জানো কৃষ্ণের বউ মানে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী হচ্ছে রাধা, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। তো সেই ওয়ার্ডটা যেহেতু ওরা ইউজ করেছে বাজে মানে মানে রাধা নামে সকল নারীদেরকে হিসাব হতে গেলে অপমান করা হচ্ছে, ঠিক আছে। মানে ওই জন্য যেহেতু ওরা বাজে কোনো ইঙ্গিত করছিল ওদের ওই ভিডিওটার মাধ্যমে, ওই জন্য ওদের ওই ভিডিওটাকে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এমনকি ওদের চ্যানেলটাকে মানে প্রায় ব্যান হয়েছে, মুখে চলে এসেছিল। তারপর অনেক কিছু ওদেরকে যেহেতু অত বড় 27 মিলিয়ন ইউটিউব চ্যানেল, বড় ইউটিউব চ্যানেল, তাই ওরা অনেক কিছু করে কাঠঘট পড়িয়ে সব প্রবলেম সলভ করেছে। কিন্তু ওদের জেলও হয়ে গেছিলো, প্রায় 2-3 দিনের মতন প্রায় জেল হয়ে গেছিলো। তাই তোমরাও কখনোই যখন তোমরা যে কোনোই তোমরা ভিডিও করো না, তোমরা সে এন্টারটেনমেন্ট পারপাস হয়ে যাক বা যে কোনো এক্সপেরিমেন্ট হয়ে যায়, যে কোনো টপিকের উপর তোমরা ভিডিও করো না, তোমরা অবশ্যই ভিডিওটা করে তোমরা নিজেরা একবার চেক করবে যে তোমরা ভিডিওটার মধ্যে এমন ভুল কোনো ওয়ার্ড তোমরা ইউজ করে ফেলো নি তো, বা কোনো ভুল কোনো তথ্য কাউকে প্রোভাইড করে ফেলো নি তো। তোমরা নিজের ভিডিওটাকে নিজে একবার দেখবে ভালো করে। যদি দেখো যে হ্যাঁ সব ঠিকঠাক আছে তাহলে ঠিক আছে, আর যদি দেখো যে না আমি এই জায়গাটা ভুল বলছি, আমার এরকম ভুলটা বলা ঠিক হয়নি বা আমি এরকম ধর্মটাকে অপমান করছি এরকম বলা ঠিক হয়, তখন সঙ্গে সঙ্গে আপনারা এই ভিডিওটা এডিট করে আপনাদের ওই পার্টটাকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। কারণ আপনারা কখনোই আপনারা ভিডিওর মাধ্যমে কাউকে আপনারা মানে মানে কোনো ধর্ম হয় জাতি হয়ে যায় বা কোনো নারীকে এরকমভাবে কোনো বাজে কথা বলা বা ফেক নিউজ ছড়ানো এরকম ধরনের কোনো টপিক আপনারা ইউজ করবেন না বা ওয়ার্ড আপনারা ইউজ করবেন না, বাজে কোনো কথা আপনারা ইউজ করবেন না, ঠিক আছে। সবাই দেখে আপনার সৎভাবে জেনুইনভাবে আপনার ভিডিও আপলোড করবেন। আর
জেনুইন তথ্য দেবেন, কোনো ফেক নিউজ দেবে না। এইগুলোই তোমার ইউটিউব তরফ থেকে কিছু আপনার নাম নিউজ এসেছিল, তাই তোমাকে বললাম। এই কারণটা 8টা ইউটিউব চ্যানেলকে ব্যান করা হয়েছে। আর রাউন্ড 2 হলো প্রায় ব্যান হওয়ার মুখেটা ছিল, কোনো রকমের ওরা কাঠখড় পুড়িয়ে বেঁচে গেছে এবং ওরা সরি বলেছে যে ওরকম পরবর্তীকালেতে মানে ভবিষ্যতে ওরা এরকম ধরনের কোনো ভিডিও তোমাদেরকে দেবে না, ঠিক আছে? ওরা ভালো জেনুইন ভিডিও দেবে, কোনো গালাগাল দেওয়া ইউজ করে কোনো ভিডিও দেবে না। তাই তোমাদেরকে আমিও বলেছি তোমরা কখনো এরকম ধরনের ভিডিও তোমরা করবে না, যাতে সবার যাতে মন খারাপ হয়, সবাই একটা মানে সবাই একটা অসন্তোষ প্রকাশ করে। তোমরা এরকম ধরনের কোনো ভিডিও তোমরা যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তোমরা কখনো এরকম ধরনের ভিডিও করবে না, ঠিক আছে? ব্যাস এটাই তোমাদেরকে বললাম। আরেকটা কাজ তোমাদেরকে বলে দিই, আমার তরফ থেকে তোমাদেরকে কথা আছে, সেটা হচ্ছে যে আমার অডিও কোয়ালিটি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অডিও কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ করার চেষ্টা করছি, ঠিক আছে? তো আমার ভিডিও হচ্ছে অডিও কোয়ালিটি তোমাদের কেমন লাগছে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা তোমার যদি একটু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করবে। এরকম ধরনের নিত্য নতুন কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট সবার আগে একমাত্র আমার চ্যানেল পাবে। ফটো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো বন্ধুরা, আবার দেখা তোমার সাথে নেক্সট টপিকে। ততক্ষণ সব ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। এখন আপনাদের স্ক্রিনেতে যে ভিডিওগুলো এসছে এই ভিডিওগুলোর মধ্যে আপনারা একটা ভিডিও ক্লিক করুন আর এনজয় করুন, কারণ সবকটা ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও, আপনাদের সকলে এই ভিডিওগুলো জানা খুব দরকার। তো অবশ্যই আপনারা স্ক্রিনেতে আসে 3টে ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওটা ক্লিক করুন আর এনজয় করুন।